আমি প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই জুলাই বিপ্লবীদের, শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। সেই বিপ্লবীদেরকে আমার সশ্রদ্ধ সালাম জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে উপস্থিত হচ্ছি, আমি মনে করি এইটা সারা দেশবাসীর একই চাওয়া। আজকে নির্বাচন কমিশন যে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে, এটা তারা পক্ষপাতমূলক আচরণ করেছে। এখন তার একমাত্র পথ হচ্ছে তাকে পদত্যাগ করা। আমরা নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই এবং অথবা পুনর্গঠন চাই। আর সারা দেশে যেভাবে জনসেবা বিঘ্নিত হচ্ছে, যেভাবে আমরা জনসেবা পাচ্ছি না, অনতিবিলম্বে এখন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সেই সেবার সুযোগ করে দেওয়া হোক এবং আমরা এই ইলেকশন কমিশনের পদত্যাগ দাবি করছি। পাশাপাশি আমরা স্থানীয় সরকার নির্বাচন দাবি করছি। পাশাপাশি আমি বলতে চাই যে বিতর্কিত বক্তব্য দিয়েছে একটি দলের প্রতিনিধি, আমরা বলবো যে আপনি যেই ধরনের বক্তব্য দিয়েছেন, আপনি আপনার বয়সের সাথে সামঞ্জস্য রেখে আপনি বক্তব্য দেন নাই। আপনি সোশ্যাল মিডিয়া ঘুরে দেখেন, সারা দেশবাসী যেভাবে আপনাদেরকে নিয়ে ছিছি করছে, যেভাবে আপনাদেরকে থুতু দিচ্ছে, যেভাবে হাসি মশকরা করছে, আপনারা সোশ্যাল মিডিয়া একটু ঘুরে আসেন। নির্বাচন কমিশন 5ই আগস্টের পরে একটা তড়িঘড়ি করে তাড়াহুড়ার মধ্যে কিন্তু এই নির্বাচন কমিশন যেটা 2022-এর আইনের মাধ্যমে করা হয়েছিল, সম্পূর্ণ অবৈধভাবে নির্বাচন কমিশনারকে বসানো হয়েছে, একটা কমিশন গঠন করা হয়েছে। আমরা জাতীয় নাগরিক কমিটি থাকাকালীন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব এসেছে, এই সংস্কার প্রস্তাবের ভিত্তিতে নতুন করে নির্বাচন কমিশন আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগ করতে হবে। কিন্তু কিসের কলকাঠির অবদানে, কার ইশারায়, কার নয়া প্রভুত্ব বাস্তবায়ন করার জন্য একটা তড়িঘড়ি করে হুটহাট একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এই প্রশ্ন আজ পর্যন্ত আমরা উত্তর পাই নাই। আমাদেরকে স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে যে ইতোমধ্যেই বিগত নির্বাচন কমিশন গঠনের 4 মাসের মধ্যে যেরকম পক্ষপাতদুষ্ট এবং বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে ইতোমধ্যেই এই নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, আগামীর বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা নতুন বাস্তবতার প্রেক্ষিতে এদের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানো কোনোভাবে সম্ভব নয়।